নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ লাল শাক ভাজা বা পুনকার শাক ভাজা। রেসিপিটি খুব সহজভাবে বানাবো, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন, এখানে আমি শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং খুব সুন্দর করে কেটেও নিলাম। দেখুন, একটা থালাতে শাকগুলো আমি খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার তাহলে রেসিপিটি শুরু করি আজকে। দেখুন, এখানে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো বাদামগুলোকে আমি শুকনো খোলায় নেড়ে ভেজে নেব। দেখুন, এখানে বাদামগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটু সামান্য নাড়াচাড়া করে আমি বাদামগুলো অন্য পাত্রে ঢেলে নেব। কড়াই নামিয়ে দেখুন আমি নামিয়ে নিলাম। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দেব। এখানে আপনারা রসুন একটু থেতো করে বা গ্রেট করে দিতে পারেন। এখানে আমি রসুন দিয়ে শাক রান্না করব না, যেহেতু আমার ছেলে রসুন খায় না শাকে, তাই আপনারা রসুন দিয়েও এই শাকটি রান্না করতে পারেন। দেখুন, আমি শাকগুলো দিয়ে দিলাম। এবার ওই থালাতে একটু জল দিয়ে দিলাম। এখানে আমি আলাদা করে আর কোনো জল দেব না, এই লাল শাক থেকে বা পুনকার শাক থেকে এমনিতেই জল বেরোয়। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি লবণ আর হলুদ দিয়ে শাকটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, এখানে আমি 5 মিনিট বাদ ফিরে আসলাম। শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। একদম সহজভাবে আমি রেসিপিটি বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি শাকগুলো এক সাইডে রেখে মাঝখানে সামান্য সরিষার তেল দেব। আপনারা শাকটা নামিয়েও করতে পারেন। এখানে আমি শাক আলাদা করে আর নামালাম না। এবার কড়াইয়ের মাঝখানে সামান্য তেল দিয়ে দেব আমি 1 চামচ পোস্ত। এবার একটু পোস্ত ভালো করে নাড়াচাড়া করে নেব, তেলের সঙ্গে একটু সামান্য ভেজে নেব। এবার একসঙ্গে শাকের সঙ্গে খুব সুন্দর করে আবারও একটু ভালো করে নেড়ে ভেজে নেব। এই শাকটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এখনও কিন্তু এই শাকটি রান্না কমপ্লিট হয়নি বন্ধুরা। দেখুন, আমি একটু সামান্য আবারও নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। আমি বাদামগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। বাদামগুলো আমি দিয়ে দিলাম 2 চামচ মতো। এবার দেব কোরানো নারকেল। দেখুন বন্ধুরা, এখানে আমি সামান্য কোরানো নারকেলও দিয়ে দিলাম। এবার একসঙ্গে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে। আর যদি রেসিপিটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি সব
কিছু দিয়ে বাদাম, পোস্ত এবং নারকেল কোড়া দিয়ে খুব সুন্দর করে শাকটি আবার আমি নেড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু যারা রসুন পছন্দ করেন তারা সামান্য তেলে রসুন দিয়েও এই শাকটি রান্না করতে পারেন। দেখুন শাক আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার অন্য একটি পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি আগে থেকে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে আমি শাক সার্ভ করে দিচ্ছি। তাহলে এরকম শাক যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে তাহলে বন্ধুরা খেতে লাগবে দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, আমি প্লেটে শাক সার্ভ করে দিচ্ছি। তাহলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, শাকটা আরও একটু দেখতে সুন্দর লাগবে বলে আমি ওপর দিয়ে একটু সামান্য কোরানো নারকেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা বাদাম, 6-4 দানা মতো বাদাম, আর ওপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তাহলে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল কি সুন্দর লাল শাক ভাজা, নিরামিষ লাল শাক ভাজা।